হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুলে ভ্যাকেন্সি নেই তবুও নিয়োগের সুপারিশ স্কুল সার্ভিস কমিশন। বিপাকে চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং নিয়ে এই মুহূর্তে বড় বিতর্ক। স্কুল চুজ করা নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। চাকরি প্রার্থীদের এমন একটা স্কুলে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে সেখানে সেই সাবজেক্টের কোনো ভ্যাকেন্সিই নেই। বিড়ম্বনায় ঘোরতর বিপত্তিতে শিক্ষক পদপ্রার্থী। যারা পরবর্তী ফেজের কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে এমন ঘটনা ঘটবে না সেটা 100% শিওর বলা যায় না। আপনার ক্ষেত্রে যদি স্কুল চয়েস করার সময় বাই চান্স এমন ঘটনা ঘটে যায় তাহলে এর থেকে বেরোনোর উপায় কি রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। দীর্ঘ প্রায় 8 থেকে 9 বছর পর, প্রায় এক যুগ পরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সবেমাত্র শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। প্রথম দিনে আমরা দেখেছি টোটাল 144 জন ক্যান্ডিডেটকে কাউন্সেলিং প্রসেসে ডাকা হয়েছিল, কিন্তু সেই প্রসেসে 100% সবাই স্কুল সিলেক্ট করলেন না, অর্থাৎ চাকরিই নিলেন না। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে 41 জন ক্যান্ডিডেট তারা চাকরি গ্রহণ করেননি। তার ফলে সেখানে অনেকটাই ভ্যাকেন্সি বাকি পড়েছিল। সেখানে শূন্য পদে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিংয়ে ছিলেন তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে একটা প্রবল বিপত্তি ঘটল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুমন দাস নামে একজন ক্যান্ডিডেট দীর্ঘ প্রায় 8 থেকে 9 বছর অপেক্ষা করার পর শুক্রবার তিনি কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করেছিলেন ইতিহাস সাবজেক্ট থেকে। তো ইতিহাসের শিক্ষক হিসেবে সুপারিশপত্র অর্থাৎ রেকমেন্ডেশন নেওয়ার পর তিনি রেকমেন্ডেশন পেয়েছেন আলিপুরদুয়ারের কালোচিনি নামে সেখানে একটা হিন্দি মিডিয়াম স্কুল আছে, সেখানে তিনি পেয়েছেন। তিনি খুশিতে খুশিতে স্কুল চয়েস করেছেন, কিন্তু স্কুল চয়েস করার পর যখন তিনি স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন তারপরেই তার এই সমস্ত ঘটনা সমস্ত বিষয়গুলো তিনি জানতে পারেন, তখনই তার মাথায় হাত পড়ল। তো সেই সময় তিনি কালোচিনির ওই যে স্কুল তিনি সিলেক্ট করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষককে তিনি ফোন করেছেন। ফোন করায় সুমনকে তিনি জানিয়েছেন যে হিস্ট্রি সাবজেক্টের কোনো পোস্টই তার স্কুলে ভ্যাকেন্ট নেই। এমন কথা শুনে পুজোর আগেই তার ঘোরতর বিপত্তির সম্মুখীন হয়ে পড়ল তিনি। আমরা দেখেছিলাম এর আগে নবম দশম একাদশ দ্বাদশে যখন নিয়োগ প্রসেস কাউন্সেলিং প্রসেস শুরু করেছিল 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে, সেই ক্ষেত্রে একই রকম প্রবলেম দেখা গিয়েছিল। বিভিন্ন ক্যান্ডিডেট তারা এই প্রবলেমটা ফেস করেছিল। তারা স্কুলে গিয়ে জানতে পারে যে সেই স্কুলে সেই সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি নেই, অথচ তাদেরকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। গতবারের সংখ্যাটা অনেক ব্যাপক পরিমাণে ছিল, কিন্তু সেই তুলনায় এবারের উচ্চ প্রাথমিকের এই সংখ্যাটা অনেকটাই কম। কিন্তু তা সত্ত্বেও কেন ঘটবে এমন ঘটনা? স্কুল সার্ভিস কমিশন তারা কি সজাগ হতে পারেনি? আগের থেকে তারা কি শিক্ষা নিতে পারেনি এখনো? তো এই ঘটনার পর সল্টলেকের আচার্য সদনের সামনে যে হেল্প ডেস্ক, ইতিমধ্যে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে চাকরি প্রার্থীর যে মঞ্চ, তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল। সুমনের এই বিষয়টি নিয়ে তারা কমিশনের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলে। তো স্কুল সার্ভিস কমিশন তাদের তরফ থেকে জানানো হয়েছে নিয়োগের সুপারিশপত্র নিয়ে আগে যে স্কুল তিনি সিলেক্ট করেছেন অর্থাৎ কালোচিনির ওই স্কুলে তাকে প্রথমে যেতে হবে। ওই পার্টিকুলার স্কুলে ওই সাবজেক্টের যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি নেই তা ওই স্কুলের প্রধান শিক্ষক এই মর্মে একটা রিপোর্ট তিনি লিখিত আকারে দেবেন। অর্থাৎ লিখিত আকারে একটা রিপোর্ট তিনি যদি এই ক্যান্ডিডেটকে দেন, তারপরে সেই ক্যান্ডিডেট আবার স্কুল সার্ভিস কমিশনে এলে তখন স্কুল সার্ভিস কমিশন তারা ভেবে দেখবে। প্রথম কাউন্সেলিং এবং দ্বিতীয় কাউন্সেলিং, মাত্র এই দুটি কাউন্সেলিং প্রসেসেই 186 জন স্কুল চয়েস করেছেন। তো তাতেই এই দশা। তাহলে টোটাল যে কাউন্সেলিং প্রসেস অর্থাৎ 14,000 প্লাস শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিং প্রসেস করাতে গেলে কি অবস্থায় গিয়ে দাঁড়াবে স্কুল সার্ভিস কমিশন, সেটা কিন্তু এখনই প্রশ্নচিহ্ন উঠছে। এবং এই মুহূর্তে যারা কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করবেন তাদের মধ্যেও কিন্তু দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কপালে। তার কারণ তার ক্ষেত্রেও যদি এমন হয় তাহলে কিন্তু এই পুজোর দিনগুলোও তার কিন্তু মাটি হতে পারে। তাই স্কুল চয়েস করার আগে সবাই সতর্ক থাকতে হবে এবং খুব দ্রুত সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো 14,000 ক্যান্ডিডেটের কাউন্সেলিং করাতে গিয়ে এই ভ্যাকেন্সি নিয়ে প্রবলেম সেটা যে আসবে না এমন আশঙ্কা কিন্তু একেবারেই অমূলক নয়। এবং স্কুল সার্ভিস কমিশন তারা যেভাবে এগোচ্ছে তাতে করে তার তথ্য তেমনটাই মিলছে। উচ্চ প্রাথমিকের এই রিক্রুটমেন্ট প্রসেসে গত বছরে সেখানে তারা যে 8,954 জন চাকরি প্রার্থীর কাউন্সেলিংয়ে তারা যে করিয়েছিলেন সেখানে 900 স্কুলের ঠিকানা ও ক্যাটাগরিতে তাদের রোস্টারের মধ্যে ভুল ছিল। এসএসসির তরফে এ ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরের ও কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু এবার এসএসসি কলকাতা হাইকোর্টের নির্দেশে
14,052 জন প্রার্থী প্লাস মামলাকারী যারা ছিলেন তাদের টোটালটার ওয়েবসাইটে ইতিমধ্যে ভ্যাকেন্সি লিস্ট আপলোড করতে দেখা গিয়েছে। আগেরবার যে সমস্ত স্কুলে অন্তত শিক্ষক পদের ভ্যাকেন্সি ছিল, কিন্তু এইবারের কাউন্সিলিং প্রসেসে সেই সমস্ত স্কুলগুলো একদমই নেই, অর্থাৎ সেই স্কুলগুলোর নাম ইতিমধ্যেই ভ্যানিশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কেননা এই একই রকম প্রবলেম, অর্থাৎ রোস্টার অনুসারে সেই স্কুলগুলোতে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি নেই সেই সাবজেক্টে। যদিও এ ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে এসএসসির চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সন্ধ্যার দিকে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সঙ্গে কিন্তু তখনও পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি। তো সেকেন্ড কাউন্সিলিংয়ের দিন দেখা যায় টোটাল 110 জনের কাউন্সিলিং হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় সেখানে 84 জন প্রেজেন্ট ছিলেন, অর্থাৎ টোটাল দেখা গিয়েছে 26 জন তারা অ্যাবসেন্ট ছিলেন, অর্থাৎ তারা চাকরি নিলেন না। অর্থাৎ এই 26 জনের যে ফাঁকা স্থান তৈরি হলো সেখানে কিন্তু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা এই 26 জনের ওয়েটিং লিস্ট তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তো এভাবে অনুপস্থিত থাকার কারণে চাকরি প্রার্থীরা যে দুটি কারণ তারা দায়ী করছেন, প্রথমত 2012 সালের পর প্রথম উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী স্তরে শিক্ষক নিয়োগ হচ্ছে। ইতিমধ্যেই গত এক দশক ধরে বারবার নিয়োগ নিয়ে মামলার জেরে চাকরি প্রার্থীরা অনেকেই হতাশ হয়ে পড়েছেন। ফলে বিভিন্ন স্থানে চাকরি ইতিমধ্যেই ভালো পজিশনে তারা চাকরি নিয়ে ফেলেছেন। কেউ কেউ এত মামলা হওয়ায় এই শিক্ষক নিয়ে এত কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এত মামলার খপ্পরে পড়ার এই সমস্ত বিষয়গুলো থেকে তারা এড়ানোর জন্য তারা আর এই শিক্ষক পদ তারা নিতে চাইছেন না, এমনটা বোঝা যাচ্ছে। আবার অন্যদিকে আরেক দল চাকরি প্রার্থী তাদের বক্তব্য যে উত্তর দিনাজপুর রায়গঞ্জের বাসিন্দাকে সুপারিশ করা হয়েছে আলিপুরদুয়ারের কালোচিনির স্কুলে, যা প্রায় 300 কিলোমিটার দূরে। হুগলির শ্রীরামপুরের বাসিন্দাকে আবার 150 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সুপারিশ করা হয়েছে। তো তার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সেই সমস্ত স্কুলগুলোতে জয়েন করতে চাইছেন না। ফলে সেই সমস্ত স্কুলগুলো কিন্তু ফাঁকা পড়ে থাকবে। তবে সেই ফাঁকা শূন্য পদগুলোতে এই বছর কিন্তু স্কুল সার্ভিস কমিশন আর কোনো রকমভাবে নিয়োগ করতে পারবে না। সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ক্যারি ফরওয়ার্ড করবে। কেননা যেহেতু এই মুহূর্তে সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে গেছে, তাই সেই ভ্যাকেন্সিগুলোতে নতুন করে আর কাউকে রিক্রুটেড করা সম্ভব হবে না। আবার অন্যদিকে অপেক্ষায় থেকে চাকরি প্রার্থীদের বয়স 50-এর কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নানান বিড়ম্বনার মধ্যে দিয়ে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেস এগিয়ে চলেছে। তো পরবর্তী ফেজের যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করবেন তারা স্কুলগুলোকে আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবেন অ্যাকচুয়াল সেই স্কুলগুলোতে ভ্যাকেন্সি আছে কি নেই। তার পাশাপাশি সেই স্কুল যদি আপনি নাও জানতে পারেন যে ভ্যাকেন্সি আছে কি না, তার পাশাপাশি আপনি সিলেক্ট করার পর সঙ্গেই সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই একই প্রসেসে যদি বাই চান্স যদি আপনার ক্ষেত্রেও এই একই রকম ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু আপনাকে সেই একই প্রসেস অবলম্বন করতে হবে। অর্থাৎ সেই স্কুলের হেড টিচার দিয়ে লিখে আনতে হবে যে সেই স্কুলে অ্যাকচুয়ালি সেই সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি নেই। তারপরেই স্কুল সার্ভিস কমিশন তারা বিবেচনা করে দেখবে, সমস্ত দিক খতিয়ে দেখবে, তারপর কিন্তু আপনাকে নতুন স্কুল বা নতুনভাবে রেকমেন্ডেশন দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই সবাইকে সচেতনভাবে কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করতে হবে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।